আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। ছাত্ররা, তোমরা অল্প সময় আছে, বসো সবাই। আজকের এই অনার্স প্রথম বর্ষের সবক অনুষ্ঠান 2025 শুরু হয়ে শেষ পর্যায়ে আমরা আসছি। আর আমরা আশা করছি আমাদের আজকের প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় অল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হবেন। আমরা সেই প্রত্যাশা রাখলাম এবং হুজুরে আসলে সমাপ্তি বা হুজুরের আলোচনা দিয়ে সমাপ্তি হলে আমরা আরও পূর্ণাঙ্গতা পাবো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমাদের আসাদাজায়ে কেরাম এবং অনার্সের এবং অনার্স ছাড়াও অন্যান্য ক্লাসের ছাত্রবৃন্দ, দীর্ঘ সময় আমরা আলোচনা শুনছি। আমরা অনেক আমাদের বিভাগীয় প্রধান ছাড়াও এর আগেও ছাত্রদের পক্ষ থেকে আলোচনা হয়েছে, হিজবুল্লাহর পক্ষ থেকে আলোচনা হয়েছে, আমরা সেগুলো শুনছি। বক্তৃতা আমি কবে জানি সেদিন বলছিলাম যে এখানে আমরা যারা বসছি, আমি একটু আগে বলছিলাম যে দিনাজপুর হুজুর যখন আলোচনা করে যে যেটুকু সময় নিয়ে আমরা শুরু করছি, দিনাজপুর হুজুর একলা দিলে এটি তার বলা শেষ করা যায় না। আল্লাহ তাআলা এরকম বলনেওয়ালা বা এরকম যোগ্যতা সম্পন্ন লোক আমাদের দেশেতে আমরা খুশি না বেজার। আমরা সময় দিতে পারি না, কিন্তু অল্প সময় এত তাড়াহুড়া করে যে কথা বলছে ওই কথা যদি আস্তে উনি বলতেন তাহলে আরও 1 ঘন্টা সময় ওই কথাই বা বিস্তারিত বললে লাগতো না। হেডমাস্টার হুজুরে যে কার্যক্রম বা সিলেবাস নিয়ে যে আলোচনা করেন আছে, কিন্তু তা করেন নাই, কারণ সময় নাই, এই জন্য কিন্তু করেন নাই। সময় না থাকার কারণে হয়তো ক্লাসে তিনি বলবেন বা অন্যান্য যারা আছেন তারাও বলবেন, কিন্তু আমি আমরা ওস্তাদরা যারা বক্তব্য দিলাম তাদের যত উদাহরণ, যত গভীরে বিভিন্ন বিষয়, কিন্তু আমি দেখলাম মূল জায়গা একটা। অনেকে অনেক উদাহরণ দিচ্ছেন, অনেক কিছু উপস্থাপন করছেন, কিন্তু সবার আক্ষেপটা, কষ্টটা, দুঃখটা এবং যা বুঝাইতে চাই আমরা, সেটা হলো সবাই ক্লাসে আসুক, এই জিনিসটাই আমরা বুঝাইতে চাই। তোমরা কি এটা বুঝতে পারছো? এই কথাটাই কিন্তু সবার থেকে আফসোস কেন, কষ্টটা কেন? এই তোমাদের যেই ওস্তাদদের এখানে দেখো, এছাড়া আরও যারা আছে, এক একজন ওস্তাদ ক্লাসে গিয়ে যদি 1 জন 2 জন 5 জন 10 জন ছাত্র বসা থাকে, বলো তাইলে কি সেই পড়াটা বা সেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশাটা, সেটা কিন্তু যেই প্রত্যাশা আমাদের, সেটা কিন্তু পূরণ হয় না। তা যাই হোক, আমি যেই জিনিসটা আমরা শুনলাম, আলোচনা করলাম, আমি মনে করি এবার যে বক্তব্য হয়েছে, এবার যে উদ্বুদ্ধকরণ করা হয়েছে, আর যেই ক্ষতিটা হইবে তোমার, সেটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, এরপর অন্ততপক্ষে এইখানে যারা উপস্থিত আছো তাদের একটা ক্লাস বাদ দেওয়ার উচিত না বা দেবে না, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ? অনেক ইচ্ছে। শোনো তোমরা, আমরা যারা ছাত্র এইখানে যারা ছাত্র জীবনে টাকা ইনকাম করা যায়, আমরা যখন শশিনা পড়ছি বা প্রাইভেট পড়াবো বা কি বলে অন্য কোনো কোচিং কিছু খুলে করবো, এগুলো আমাদের জীবনে কেউ চিন্তাই করি নাই। ফ্যামিলি গরিব থাকলে ওই কষ্ট করে যা টাকা দিয়েছে তা দিয়ে আমরা চলছি। অনেক ইতিহাস দেখবো যে অনেক গরিব বাপ মায় দিতেই পারেন নাই, আল্লাহ তাআলা তাকে অন্যভাবে ব্যবস্থা করছেন, তারপরও তিনি কোনোদিন চিন্তা করেন নাই যে কিছু টাকা ইনকাম করে তারপরে এখানে একটু ভালো করে চলি। মাশাআল্লাহ, আমরা জানি অনেক অনেক ফ্যামিলিতে তোমরা আছো যে পারিবারিকভাবে টাকা পয়সা দেয় না, কিন্তু সে যে মোবাইল চালাও, আমরা যে ওস্তাদরা আছি, আমরা তো তোমাদের সাথে একটু আয় রোজগার আমাকে বেশি আছে, আমরা অত দামি মোবাইল চালানোর সাহস পাই না। তা তুমি এই বসে তোমার ওস্তাদকে ছাড়াইয়ে এত বড় মোবাইল চালান শিখছো, তুমি এলেম, আমি আর বললাম না, তুমি তো যা তোমার অর্জন কাঙ্ক্ষিত সেটা তো হয়েই গেছে। তোমার তো অন্য কোনো কাঙ্ক্ষিত অর্জন নাই। বরং এই যুগে যেই ছাত্র নিজ দায়িত্বে কমপক্ষে একান্ত যোগাযোগে যদি একটা বাটন ফোন কোনো জায়গায় ফেলাই রাখো আর মোবাইল ঘুমাও, আরও 5 বছর পর তোমার সাথে দেখা হবে। এইরকম যে ব্যক্তি সিএম সাধনা করে না, মানে ত্যাগ করে, নিজেকে সংযত রাখতে পারবে, সব ভাসে যায়, সব দুনিয়া ভাসে যায়। একজনকে দুনিয়া ভাসে যায় না, তুমি ভেসে যাইতে আসছো, দুনিয়া ঠিক জায়গায় আছে।
কথা বুঝছো? এই জন্য দুনিয়া বাসে যায় না, সব মোবাইল, আমি এখন না চলি কেমনে। এর মধ্যে যে ব্যক্তি বাঁচতে চাই সেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝবে। ইমাম বুখারী কিন্তু যুগে যুগে একজনই হইবে, ওইরকম হবে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই যুগে একজনই হবে, তার নামই হবে না, কিন্তু ওইরকম মেধাবী, ওরকম দক্ষতা, ওরকম যোগ্যতা সম্পন্ন কিন্তু লক্ষ লক্ষ এক একটা সমাজে, এক একটা যুগে, এক একটা এলাকায় কিন্তু একবারে হইতেই থাকবে, এমনটা না। কিন্তু সেই কেউ হবে, সেই তুমি হও, সে তুমি নিয়ত করো, এরকম কিন্তু হবে। কিন্তু হয়তো তোমার ভাগ্যে নাই বা আমার ভাগ্যে নাই, কিন্তু এরকম ভাগ্যওয়ালা লোক থাকে, সেই কিন্তু এরকম সংযত আচরণ করছে। এবার দেখলাম দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে, যারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, আমাদের চাইতে তো তোমাদের ওদের যে ওপিনিয়ন বা ওদের যে বক্তব্য, কিভাবে তুমি হইলা, প্রায় দেখলাম যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা বলছে, গার্ডিয়ান বলে যে আমার ছেলে আমার মেয়ে এই কোনো স্মার্টফোন কোনো দিন স্পর্শ ধরেই নেই, নিজের ইচ্ছায়, বাপ মায়ের না। কিন্তু কারণ আমার ফ্যামিলিতে কিন্তু প্রায়ই আছে, একটা ফ্যামিলিতে 2টা 3টা 4টা আছে, ছেলেরা না ধরতে চাইলে জেহাদ যুদ্ধ চলে, তারপর সে ধরবে, না দিলে সে ভাতই খাইবে না, এভাবে আমরা গেছি। কিন্তু এই যুগেও কিন্তু যারা ভালো রেজাল্ট করছে, ফ্যামিলি থেকে স্বীকৃতি দিয়েছে যে তারা এইটা আমরা দিলেও চালায় না, নিতে চায় না, সেই কিন্তু সাইন করছে, সেই কিন্তু ফার্স্ট হয়েছে, এটা হয়েছে। এরপরে আরও বলছি কি, যে এই যে ফার্স্ট হয়েছে সেটা সে কি ব্যবহার করছে, ওই যে দিনাজপুর হুজুরের একটা দেখছো একটা ট্যাপ আছে, সে বলছে যে আজকাল এই ডিজিটাল যুগে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এই যুগের সাথে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটা ট্যাব ব্যবহার করছে, শুধুমাত্র ক্লাসের ওই জায়গাটায় যতটুকু লাগছে ততটুকু, সে ব্যক্তিগত কোনো বিনোদনে সেটা ব্যবহার করে নাই। এখন এই ধরনের ত্যাগ করছে, সেই তো ফার্স্ট হইবে। আর আজ যারা তোমরা ওস্তাদদের চাইতেও যে বড় স্মার্টফোন যে ব্যবহার করতেছো, এমন ফোন আছে যা আমরা দামও জানি না, আমরা সার্চ করতে যাই ব্যাগ ভরে গেছে, এই ব্যাগ ভরা আছে এখনো অনেক, কিন্তু দেখি যে 100 জনেরটা নেওয়া হয়েছে, মনে হয় যে 10 জনও যোগাযোগ করতে আছে না, আবার একটা কিনতে আছে, হয়তো ওটা ব্যবস্থা হয়ে যাইতেছে, ওর কোনো আফসোস নাই যে 20,000 30,000 টাকার একটা মোবাইল। আমার মনে আছে রসুলপুর হুজুরে থাকতে আমার এই আলমারির উপরে এইরকম বক্স ভরিয়ে দিয়েছে, 2টা বক্স এরকম যে কার্টন ভরা। এখন পরে মনে হয় কোথায় গেছে, একটা ফোন নিতে কেউ আসলো না, আর তা কোথায় গেছে আমিও জানি না। সেখানে কোনো ওই মালিকের সাথে আর এই ফোনের সাথে এই 10 বছরে আর যোগাযোগ দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু কেউ আফসোসও করে নাই। অর্থাৎ তোমরা এগুলোকে ইজি মনে করো, একটা নেবে 5টা সংগ্রহ করব, আত্মীয় স্বজন থাকলে, তাহলে এদের এলেম আমরা যত নসিহাত করি, উপদেশ দেই, কিভাবে হবে, হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা যে জায়গাটায় তোমাদের কি বলে স্পর্শ করতে চাইছি, বা তোমাদের যেই জায়গাটায় আমরা পৌঁছাই দিতে চাইছি, যে তোমরা এই ক্লাসগুলো ঠিক মতো করবো। এখানে আমাদের হেডমাস্টার হুজুর বলছেন, আরও হুজুরা বলছেন যে কামেল ফাজিল আর অনার্স এক জিনিস না। আমি দেখি ফাজেল এবং কামেলের চাইতে, ফাজেলের ছাত্ররাও যেরকম ক্লাস করে, তার চাইতে অনার্স আলাদা দেখি আরও অনাগ্রহ তেমন একটা দেখি না। অনার্স মনে হয় জানো, এটা অনার্স আমি ক্লাস করব না, পড়বো না, এবারে অনার্স পাস করবো, সে কি অনার্স শিখলাম আমি সেটা বুঝতে পারছি না। আমি তোমাদের ক্লাসে অনার্সে যখন ক্লাস গেছি বলছিলাম কি, যে তোমরা টেবিলে তোমরা খালি হুজুরের দিকে তাকাই থাকো, তোমরা খালি ভাইস প্রিন্সিপাল হুজুরের দিকে তাকাই থাকো, যে ভাইস প্রিন্সিপাল হুজুরেরা কী করবে, তারা আরএজি ঘন্টা হুজুর অমুক নেই, আরএজি ঘন্টা কারে দিয়েছেন, এইটা দিচ্ছেন। আমি বলছিলাম তোমরা যদি একজন হুজুর বা স্যার তোমাদের ক্লাসে না যায়, তোমরা সেই দিন আরও বেশি আগ্রহী থাকবো। কীভাবে একটা টেবিল, আমি বলছিলাম যে বেঞ্চে 4 জন বসছো, ওই 4 জন আর ওই বেঞ্চে আসবাই প্রস্তুতি নিয়ে, তোমার মূল কিতাব থাকবে, তোমার লোগাত থাকবে, ওইটা একটা গবেষণা হবে। হুজুরে আসে না, এই সময় তোমরা নিজেরা ওই বেঞ্চ গবেষণা করবা, এই ধরনের গবেষণা করতে থাকবা, এইখানে গবেষণাগারে যাবা, এইখানে তোমরা আমাদের মাক্তাবায় যাবা, দেখবা একটা প্রতিষ্ঠানে আসে খালি ওই দিনাজপুর হুজুর জিডু পড়াইবে, হেডমাস্টার হুজুর জিডু পড়াইবে, ওইটুর সময় কি পড়ানো যাবে? অর্থাৎ তুমি যে প্রথম পিরিয়ড থেকে এই 5টা পিরিয়ড করলা, এর মধ্যে শুধু ক্লাসে ওস্তাদ যা বললেন তাই না, তার থেকে একটা নির্দেশনা নেবা। তুমি এর 2 ঘন্টা তুমি আসরের নামাজ পড়ে যে মাগরিব পর্যন্ত যাবো না। আমরা অনেক জায়গায় দেখছি যারা বিদেশে গেছে, আমরা একদিন বিভিন্ন দেখলাম যে আমাদের ছেলেরা যে পড়ে, তারা বলছে যে তারা শুধু লাইব্রেরি গিয়ে গবেষণা করে, লাইব্রেরিতে গিয়ে তারা কি করে, গবেষণা করে, নিজেরা বসে বসে গবেষণা করে। আমরা যখন ছাত্র জীবনে দেখছি, বা এখানে তো আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, আমাদের এই মুহাদ্দিস হুজুর আছেন, যারা ইউনিভার্সিটি পড়ছেন, আমরা দেখছি বন্ধু মনে আমাদের ছাত্র জীবনেও দেখছি যে যারা ঢাকায় যখন আসছি তখন দেখছি যে ও ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে তারা গবেষণা করে নোট করে নিজেরা নিয়ে আসে। আমরা সরসিনা যখন পড়ছি, আমরা প্রত্যেকটা ক্লাসের হ্যান্ড নোট নিজেরা করছি, বাজারের নোট গাইড এগুলো কিন্তু ছিল না,
যা থাকলেও আমরা ওটা ওটা বুঝি না, নিজেরা করছি। যারা ভালো ছাত্র ছিল একটা ক্লাসে কমপক্ষে 20 জনে 20টা নোট করছে। আমাদের মনে আছে আমাদের জীবনে যে ট্রাঙ্কের মধ্যে নোট থাকতো, এই তো হুজুররা সাক্ষী আছে, ট্রাঙ্কের মধ্যে নোট থাকতো, ট্রাঙ্কের। আর ওই পড়তো সবাই রাত 11টা 12টার পরে। আমি যেরমই থাকি, আমার এই নোট যদি আর একজনে দেখতে পায় তাহলে আমার লেখার মতো লেখে সে আমার নাম্বার পাইবে। এই জন্য কে কত ভালো লাগতে পারে সব ছিল এরকম লুকায়িত ছিল, কে কত সুন্দর করে নোট করতে পারে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের চর্চা ছিল। এখন তোমাদের চর্চা হয়ে গেছে মোবাইল চর্চা, এখন হয়ে গেছে বিনোদন চর্চা, কিতাবের চর্চা নাই। দেখলাম অনার্সের ছেলেরা ক্লাস করে, তাদের কিতাব নাই। ফাজেলে ক্লাস করো, কিতাব করো না। আমি এই ফাজেলে তাফসিরে জোর করেই একরকম বলছি সবাই আনতে হইবে, 1 সপ্তাহ টাইম দিছি। মাশাআল্লাহ অনেকে কিনছে, জালালাইন কিনছে, কিন্তু কিনতে চায় না। আরও হইলো একটা খারাপ খবর হইলো, যারা এই বড় বড় কিতাব কেনে এখন এখানে ওখানে পাওয়া যায়, তখন বলে এই জালালাইনের মতো কিতাব এখানে ওখানে পড়ে রয়েছে, মালিক পাওয়া যায় না। কালে এটা হুজুরেরা জোর করে কিনাইছিল, এটা আর নেয় না, এত বোঝা টাইনে নেয় কেমন এত বড়, এই জন্য এরা এইগুলো নেয়ই নেয়, ভালাই হয়ে গেছে। এই ধরনের আচ্ছা, তাহলে এই ধরনের যদি হয়, আমরা এলেমের মহব্বতটা, হুজুরেরা মনে হয় সময় পাইলে দিনাজপুর হুজুর আমি অনুরোধ করবো একদিন বলবেন যে এই এলেমের এই কাগজ পৃষ্ঠা এটা পড়ে থাকলে, এটা বেয়াদবি করলে, এই যে শিক্ষা উপকরণ আছে চেয়ার টেবিল বেঞ্চ, এগুলোও তো আমরা শিক্ষার সাথে, এটার সাথে বেয়াদবি করলে, এইগুলোর যদি যত্ন না করি তাইলে এলেমটা অর্জন এমনিই হবে, এতেই হবে। এটার সাথে বেয়াদবি সব মিলাইয়া কিন্তু আমার এলেম অর্জন হবে, সব মিলাইয়া কিন্তু আমার অন্তরের মধ্যে এলেমটা বসবে। আর এলেম আমরা এই যারা তোমাদের ওস্তাদরা আছে তারা যা পড়ায় সব কি ক্লাসে পড়িয়েছে? জীবনও না। আমরা যখন পড়তাম, আমার এখনও কাঠালি হুজুরের কথা মনে আছে, তিনি কিতাব পড়াইতেন, মঠবাড়ির হুজুরের কথা মনে আছে, পরে দেখো এই তোমাকে এই যেটা পড়াই এইটা আমি জীবনেও পড়ি নাই, এরকম বলতেন। তখন আমরা আশ্চর্য হয়ে যেতাম যে একটা জিনিস আমরা হুজুরেরা পড়ায় সেইটা আমরা এখন বুঝতেছি না, আর হুজুরেরা পড়াচ্ছে বলে যে এই কিতাব বা এই বিষয়টা আমি জীবনেও পড়ি নাই। তখন এখন আমরা যখন এই শিক্ষকতায় পেশায় আসলাম বা এখানে আসছি, এখন কিন্তু আমরা যা পড়াই জীবনে ওই কিতাব পড়ি না, এমন কিতাবও তো এখন পড়ান লাগতেছে, এমন ওই ওই টপিক্স বা ওই বিষয়টা, ওই বাপটা, ওই অধ্যায়টা আমাদের জীবনে আমরা ওস্তাদ হিসেবে কিভাবে হয়। এই যে ওস্তাদের সংস্পর্শে গিয়ে এমন একটা যোগ্যতা আল্লাহ তাআলা তৈরি করে দেয় ওস্তাদের সাথে নিসবতের কারণে, তখন এই কারণে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেন, যাতে ওই নূরের আলো দিয়ে যে কোনো জায়গায় যে কোনো কিতাবের মধ্যে ঢুকলে আল্লাহ তাআলা ওটাকে স্পষ্ট করে দেন, এটা উজ্জ্বল করে দেন, তখন আর কঠিন মনে হয় না। আর যার নিসবত থাকবে না, নিশ্চিত সে অন্ধকারই থাকবা, সে আলোর আর কোনো দিন সে আলো কিন্তু খুঁজে পাবা না। এই জন্য আমরা তোমাদেরকে অনুরোধ করি, আজকে সবার কথা সারমর্ম কিন্তু একটাই, আমরা যাতে এই গ্যাপটা আর না করি, আমরা নিজের কল্যাণের জন্য এই নসিহতগুলো পূর্ণ আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সবক অনুষ্ঠান, সবক অনুষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শুভ আগমন করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে নসিহত শুনছি সেই নসিহত আমরা আমল করতে পারি। আর বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাদের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করি আমরা, তোমাদের কাছেও দোয়া চাই। হুজুরের জন্য দোয়া করবা, সকল আসাতাজা কিরামদের জন্য দোয়া করবা। তোমাদের যেইভাবে খেদমত করা, যেইভাবে তোমাদের পাঠদান দেওয়া দরকার, আল্লাহ তাআলা যেন সেই যোগ্যতা আমাদের দান করেন, আমাদের এই খেদমতকে কবুল করেন, এবং এই উসিলায় যেন আমাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ কল্যাণ দান করেন এবং পরজগতে আমাদের নাজাত হয়। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।